মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পেয়ে চলে এসেছি সকাল সকাল। এদিকে দেখো আমাদের যে পুরোনো বাড়ি ভাঙা হয়েছে, মানে পড়েই তো গেছে অনেকদিন আগেই, হয়ে গেল ক বছর। তো সেইভাবে সবই। এদিকে দেখো আমাদের কত জানালা দরজা জানালা যেগুলো আছে মাটি সব নিচেতে পড়ে গেছে, লাগানো হয়নি। তো একে একে এই যে বাগানো হচ্ছে। আর ঠিক আছে আস্তে আস্তে যাও, বাবাকে বাগানোর জন্য বলছি। এগুলো রড আছে তো মোটামুটি। এখানে হাসি ঠাট্টা হচ্ছে, এই জানলাটায় কেউ বলছে পুরোনো বাড়িতে সোনা বার করা হবে, সোনা বেরোবে। এইখানে এইটা মনে হচ্ছে চাপা পড়ে গেছে নাকি বলতো। আগেকার দিনে তো মাটির বাড়ি ভাঙলে অনেক কিছু বের হতো। ঠিক আছে, কিছু বলার দরকার নেই, এই লোহাটার জায়গায় যদি সোনা হয়। তো চলো দেখা যাক। এইটা অনেক ভিতর পর্যন্ত ঢোকে। এগুলো কি বাবা? আজকে বাবা অনেক সোনা বের হবে জানো। দেখো পুরনো জিনিস, এই লোহাটা দেখতে পাচ্ছ এত জল খাচ্ছে, কিন্তু কি মানে খুললে বোঝা যাবে এটা কি, মানে এতটা সুন্দর। এগুলো কি হবে মানে বোঝাই যাচ্ছে না, কি ভারী। তো এখানে এগুলো কি এটা দেখে চিনতে পারছো কিছু? তো হাসি ঠাট্টা হচ্ছে, কেউ কিছু বলতে পারছে না এগুলো দেয়ালে কি লাগানো। এই যে এটা তো বাবা অবশ্য তো বললো যে এগুলো নাকি আগেকার দিনে যে আক্কলের যে মেশিন। তুমি জানো না, জেঠু তো জানতে পারে। তো চলো রীতিমতো আরো কি সব বেরো হয় তোমাদের সাথে শেয়ার করছি এই মাটির বাড়ি থেকে। তো সকালবেলা দেখো আমি চলে এসেছি। প্রচুর পরিমাণে এগুলো কতটা মোটা দেয়াল জানো, প্রচুর মোটা দেয়াল। কিছু একটা মেশিন মানে নাট ঢোকানোর কিছু একটা মানে এটা পুরো এ4 ভরা আছে, তার মানে কতটা মোটা ভারী বলো তো। মোটা দেওয়াল তুমি চিন্তা করতে জং ধরার ব্যাপার নেই, 2 হাত 3 হাত মানে হয়ে যাবে জল খাচ্ছে দেয়াল। হ্যাঁ শোনা আছে, তুমি আর বকো না তো। একটুও জং ধরেনি, জল পাচ্ছে আর পাচ্ছে তাতেও জং ধরেনি। কত সুন্দর আছে লোহাটা। বাবা বলছে শোনা আছে, ভালোই হবে। নাও ওমা, এত কিন্তু বেরোচ্ছে। কত বড় পুরনো কলা ব্যাংক বেরিয়েছে। ওই এইটা নিকিয়ে দিলে কি দিয়ে নেকাবে বলছো? খড়ি দিয়ে নেকাবে বলছে। এইগুলো এখনো দিতে হবে না, কতগুলো বোঝা যাবে না। একটু ঘষে ইয়ে দিয়ে লোগোতে হবে, সিরিজ কাগজ দিয়ে একটু ঘষে দিলে তবে ধরবে। চুনটাকে ফেলে দিতে হয়। আর দেখো কত পুরোনো দিনের ডিজাইন দেখো। এটা অনেক আগের ঘর। এটাকে পরে খুলে চালটা ভালো করে বাগানো হয়েছিল, বাবা বাগিয়েছিল আমার বিয়ের আগে। বিয়ের আগের সময় তখন খুলে সব বাগানো হয়েছিল, সুন্দর করে বাগানো হয়েছিল। তখন একটা সময় তোমাদেরকে আমার বিয়ের ক্যাসেটটা শেয়ার করবো, তারা সময় করে শেয়ার করতে হবে। আর দেখো এগুলো সব ভেঙে গেছে, মানে উই ধরেছে। এটা তখন বাগানো হয়েছিল ভালো করে। তো বাগানো হচ্ছে, দেখা যাক কতটা ভালো করে বাগানো হয়। বাবাকে আমি বললাম যে বাবা বাগাও ঘরটা, দুটো রুমে খুব অসুবিধা হচ্ছে। আর এই ঘরটা একটু বাগালে কি বলতো, ঠান্ডা, অনেকটা ঠান্ডা। এই মেঝেটা কত বড় দেখো, দেখো মেঝেটা কত বড়। এখানে রান্না করেছে, ভিডিও আছে। তো চলো এখন পরে আবার কথা হচ্ছে, বাগানো হলে তোমাদের সাথে শেয়ার করবো। ও থাকবে, দেয়াল শুদ্ধ পড়ে গেছে, ওই তো আছে। হ্যাঁ মা চণ্ডী সোনা করে দেবে। অনেক বড় এটা। এটা ভাই কত মোটা দেখো। এই একটা বড় লোহা বের হয়েছে, এইরকম যেমন একটা বেরিয়েছে, এরকম একটা বেরিয়েছে। এটা কত মোটা, এটা সোনা করে দেয়। তবু আমাদের দুটো ছিল এই ঘরটা হয়েছে। তো রীতিমতো মানে কত কিলো যে হবে তার নেই ঠিক। কেমন লাল পিন্ডি বের হচ্ছে বাবা, পারবে না। তো রীতিমতো এটা আমাদের কাছে এখন সোনা থাকবে না। তো বাবা বলছে এটাকে মা চণ্ডীকে সোনা করে দিতে। তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে দেখো মাটি করতে দেওয়া আছে, এই বাড়িটার রুমটা একটু বাগানো হবে তনিকো মাটি। তো ওই জেঠু বাড়িয়ে দেবে, আর একজন লোক লিখেছেন। ওদিকে দেখো মা ঘর ঝাঁট দেওয়া মোছা করছে, আর ওদিকে আমার বেডরুমে অনলাইনে ক্লাস চলছে। ও ফোনটা নিয়ে এদিক ওদিক করছে, আমি বিছানাগুলো বাগাবো বললাম ওই দিকটা যা। তো মা এদিকে কাজগুলো সারছে, আমি ভাবলাম বিছানাগুলো বেড কভারগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিই। তো একে একে দেখো কাজগুলো কিন্তু সকালবেলা
আমি বাগিয়ে নিচ্ছি, ওদিকে বেটুরামকে একটা ফোন দিয়েছি, ও ক্লাস করছে। আমি এদিকে মাকে বললাম, মা আমি এগুলো তোমার সব বাগিয়ে গুছিয়ে দিচ্ছি। তো মা তো একা, তো মা একা, এদিকে মাকে বললাম তুমি যতটা পারো করো, আমি এদিকটা তোমাকে করে দিচ্ছি। তো বিছানাটা দেখো সুন্দর করে বাগিয়ে দিচ্ছে। এই বিছানাটা বাগানো হয়ে গেলে ওই বিছানাটা বাগাবো, তারপর একে একে সবই আছে। তারপর বেটুরামকে খেতে দেওয়া আছে। তো মা বললো ঠিক আছে আমি তোর বেটুকে খেতে দিচ্ছি, তো তুই এদিকটা কর। তো ওদিকে দেখো ভাই আবার বাজার থেকে মাছ আনতে বলেছে। কদিনই ভাইকে বললাম একটু মাছ নিয়ে আয়, তো আমার ভালো লাগছে না খেতে। তো ভাই রীতিমতো মাছ নিয়ে এসছে। তো চলো কী মাছ নিয়ে এসছে দেখা যাক। তো ভাই বললো ট্যাংরা মাছ আর ছোটো মিরিক মাছ একটা নিয়েছে। তাই আমি বললাম ঠিক আছে, তো চলো এখন বেছে নেওয়া যাক। তো কী মাছ নিয়েছে আপাতত দেখি। আর এখন তো মাছের জানো তো ডিম বের হয়, তো সেক্ষেত্রে যে কোনো পোনা মাছ বলো, যে কোনো মাছ, সব মাছের মধ্যেই ডিম থাকে। এদিকে দেখো ট্যাংরা মাছগুলো কিন্তু খুব সুন্দর, বেশ দেখো একদম দেশি ট্যাংরা, তো মাছগুলো খুব ভালো। আর এইদিকে দেখো পোনা মাছটা ধুয়েছি, অল্প একটু ডিম বের হয়েছে। তো মাছগুলো একে একে কিন্তু আমি বাগিয়ে গুছিয়ে ধুয়ে নিচ্ছি। ওদিকে কিন্তু মা বাসন মাজতে এসেছে, ঘরের সমস্ত কাজ গুছিয়ে মা কলতলায় বাসন মাজতে এসেছে। মা আর আমি দুজন মিলে, মা ওদিকে বাসন মাজছে আর আমি এদিকে মাছ বেছে নিলাম। দুজনে গল্প করতে করতে কাজগুলো কমপ্লিট হয়ে গেল। আর এইদিকে যে কিছুটা ভিডিও সেটা আমার বেটুরাম শেয়ার করে দিয়েছে, আর মানে তুলে দিয়েছে, আর আমি কিছুটা তুলে নিয়েছি। দেখো মাছগুলো পরিষ্কার করে অনেকটাই সময় লাগলো বাছতে, যেহেতু একটা একটা করে ট্যাংরা মাছ কাঁটা ভাঙা বাছা সবই ঝামেলা আছে। তো সুন্দর করে গুছিয়ে ভালো করে ধুয়ে নিলাম, পরিষ্কার করে মাছটা আমার কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে ধোয়া। সব মাছটাই, দুটো মাছ তাও আমি একটু ভালো করে লবণ নিচ্ছি সানের মধ্যে দিয়ে, জল দিয়ে ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি। এদিকে দেখো আমার মাছগুলো কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু সব ধুয়ে পেতের মধ্যে তুলে নিলাম। এবার একটু জল বুলিয়ে নেবো ভালো করে, ব্যাস। এদিকে পোনা মাছটাও কিন্তু আমি জল দিয়ে ডুবিয়ে রেখেছিলাম ভালো করে, আর একবার সব মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। মাছ ভালো করে পরিষ্কার না করলে মাছ কিন্তু খেতে ইচ্ছা করে না, বলো। বেশ পরিষ্কার করে মাছ ধোবো। এদিকে দেখো মা কিন্তু বাসন মাজছে, মায়ের এখনও বাসনগুলো মাজা হয়নি। মা এদিকে মেজে নিই, মা বললো তাহলে মাছগুলো নুন হলুদ মাখিয়ে দিস। তো এদিকে দেখো মাছগুলো রেডি করে নিয়েছি, সব দুটো মাছই কিন্তু ভালো করে নুন হলুদ মাখিয়ে দিলাম। তো মা কী মাছ রান্না করবে সেটা আমি জানি না। মা আমাকে, এদিকে দেখো মাছের ডিম বের হয়েছে, তো মা আমাকে যা যা করতে বলেছে আমি কিন্তু করে নিয়েছি। ওদিকে দেখো আমার বেটুরামের খিদে পেয়েছে, ওদিকে কিন্তু ও দিদাকে বলেছে আমাকে একটুখানি কফি আর বিস্কুট দাও। তো সকালবেলা এইসব কেউ খায়, তাও ঠিক আছে দিদা করে দিয়েছে। আবার বেড়াতে কলা মুড়ি দেবে বলেছে। এদিকে দেখো আমি মাছ ভেজে মুড়ি খাবো। মা বললো মুড়ি খাওয়ার কিছু নেই, তুই তাহলে একটুখানি মাছ ভাজা করে নে, দিয়ে মুড়ি খা। মাকে বললাম মা তুমি খাবে না? মা বললো আমি একটু কলা মুড়ি খেয়ে নেবো, তুই মাছ ভাজাতেই খা। আসলে আমি মিষ্টি কলা মুড়ি খাই, কিন্তু সবসময় আমার ভালো লাগে না। তার থেকে মাছ ভাজাতেই মুড়ি খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। তার সাথে ছোলা আছে, তার সাথে এই যে ছোলা ভিজিয়ে রাখা হয়েছে, আর দেখো ছোট্ট ছোট্ট অঙ্কুর বের হয়েছে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে চলো মুড়িটা খেয়ে নিই, জমিয়ে মুড়িটা খাই আগে সকালবেলায়, তারপর দুপুরে চা হবে দেখা যাবে। এদিকে আমি দেখো মুড়ি, পেঁয়াজ আর ছোলা মাছ ভাজা নিয়ে বসে পড়েছি। ব্যাস এইটা দিয়ে মুড়ি খেতে কিন্তু হেভি লাগে, বেশ ভালো লাগে। কি অদ্ভুত খাওয়া, কিন্তু যাই হোক আমার খেতে ভালো লাগে, বসে পড়েছি খেতে। তোমাদের কার কার পছন্দ আমাকে অবশ্যই বলো। আমি জানি অনেকেরই পছন্দ হবে না, যেহেতু মাছ দিয়ে কে খায় মুড়ি। হ্যাঁ আমি খাই। তো যাই হোক, এদিকে দেখো ছাদের মধ্যে চলে গেলাম। ওয়েদারটা বড্ড মিষ্টি লাগছে, খুব সুন্দর। চতুর্দিকে মেঘ উঠেছে, আর এদিকে দেখো ছাগলগুলো চলে বেড়াচ্ছে, আর বেশ ভালো লাগছে চতুর্দিকটা। আর এই সময় মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, গাছপালাগুলো একবারে সবুজ হয়ে আছে। আর মেঘে দেখো বেশ কালো অন্ধকার করে মেঘটা এসেছে চতুর্দিকটা, বেশ ভালো লাগছে। এই সময় ওয়েদারটা বেশ ভালো লাগছে, আর ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর কিছুক্ষণ পরেই দেখছি আমার বেটুরাম দেখো ফোন নিয়ে এসেছে ছবি তুলতে। তো ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরাটা একটু আস্তে আস্তে ঘোরালে ভালো হয়, কিন্তু হ্যাঁ আমাকে যথেষ্ট ভালো তুলে দেয়, এখন অনেকটা তুলে দেয়। আমি স্নান করছিলাম, বললো মা কি সুন্দর লাগছে ছাদ থেকে। তাই বললাম জানা বাবা ফোনটা নিয়ে একটুখানি ভিডিওটা কর। তো যাই হোক দেখো কত সুন্দর করে তুলে দিয়েছে আমার বেটুরাম, যেটুকু পেরেছে ভালো করেছে। হ্যাঁ ক্যামেরাটা একটু বেশি লড়ছে না, লড়ে যাচ্ছে, ছটপটে তো, কিন্তু বেশ সুন্দর তুলেছে। আর বলছে আহা কি সুন্দর দেখতে লাগছে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, আবার বৃষ্টিও পড়ছে একটু একটু। মেঘটা দেখো, মেঘটা দেখো, বৃষ্টি নেমে গেছে। ও বৃষ্টিতে ভিজে স্নান করবে বলছে, আমি স্নান করেছি।
বৃষ্টি নেমে যাচ্ছে। আয় দেখো বৃষ্টি। হ্যাঁ তুমি ঘেরে কোণে কোণে এলো বাতাস। একটু যে গান করব সেটাও কপিরাইট দিয়ে দেবে জানো। কি সুন্দর লাগছে এরকম ওয়েদারে, সত্যি গান শুনলেও কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায়, বেশ ভালো লাগে। তো দেখো আমি ছাদ থেকে কিন্তু বেশ উপভোগ করছি আর ভালো লাগছে। ওইদিকে আবার শিলাবৃষ্টি হচ্ছে জানো, বৃষ্টিটা খুব জোরে নেমেছে, এদিকে কিন্তু শুরু হয়ে গেছে শিলাবৃষ্টি। হ্যাঁ, ছোট্ট ছোট্ট নুড়ির মতন পড়ছে। তো আমার বেটুরাম ভীষণ খুশি হয়েছে, ও প্রথম এই দেখছে শিলাবৃষ্টি। তো আমার বলে মা আমার একটু কুড়িয়ে দাও না, মা একটু কুড়িয়ে দাও না, কিন্তু কুড়িয়ে গেলে এই তো স্নান করে এলাম, ভিজে যাবো তো। ওকে বললাম দাঁড়া, আমি ঠিক সময় মতো তোকে কুড়িয়ে তোর যাই হোক একটু বেটুরামকে তো দেখাতে পারলাম। এদিকে এসে দেখছি মা রান্না করছে, আলু ডাল করছে। আমার বেটুরামের খুব প্রিয় আলু ডাল করছে। ওইদিকে মা রান্না করছে আর আমি তো, মা বললো তুই একটু মাছটা করে দে, আমি এদিকে শাকটা করছি। মা পাট শাক ডাল করছে আর আমি বললাম ঠিক আছে, আমার মাছটা রান্না করতে বেশিক্ষণ যাবে না, তো আমি করে নিচ্ছি। তো এদিকে দেখো সরষেটা মেটে নেবো। তো মাকে বললাম তোমার এদিকে হয়ে গেলে আমাকে গ্যাসটা দিয়ে দেবে, আমি কিন্তু তো দেখো আমি কিন্তু সরষেটা মারছি, এদিকে মাছটা রান্না করবো। তো মা বললো আজকে ট্যাংরা মাছটা যেহেতু ট্যাংরা মাছটা রান্না করি, আর এই ট্যাংরা মাছটা কিন্তু আমি ভালো করে রান্না করছি। যেহেতু মা বললো তো মায়ের ইচ্ছা ছিল, যেহেতু আমি ভেবেছিলাম একটু তেল ঝাল করবো, তো মা বললো সরষে বাটা দিয়ে কর। তো মা এরকম সরষে বাটা দিয়ে মাছটা কিন্তু সত্যি খুব ভালো করে। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি মাছটা। তো ভালো করে মাছটা ভেজে নিয়েছি, সরষে আর কাশ্মীরি লঙ্কা হলুদ লবণ আমি কিন্তু গলে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে থেতো করে নিয়েছি, তার সাথে টমেটো কালো জিরে কাঁচা লঙ্কা বেশ ভালো করে ভেজে নিতে হবে। শিলের মধ্যে পেঁয়াজটা সুন্দর করে থেতো করে নিতে হবে, মানে ছিঁচে নিতে হবে ব্যাস। তারপর মাছটার সাথে সুন্দর করে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে ধিমে আছে। তারপর সরষে বাটা দিয়ে দিতে হবে ব্যাস। ভালো করে ফোটানোর আগে সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিতে হবে। জাস্ট অসাধারণ খেতে লাগবে, আর কিচ্ছু চাই না। এইটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে, কোনো দরকার লাগবে। চলো মাছটা তো মোটামুটি আমার হয়েই গেছে। এদিকে দেখছি মা রুটির জন্য আটা করেছে, যেহেতু বাবা তো দুপুরে রুটি খায়। তো এদিকে শাক ডাল, মা ওদিকে বললো তুই মাছটা করতে করতে আমার রুটিটা বেলা হয়ে যাবে। আমি বললাম হ্যাঁ তাহলে কোনো অসুবিধা নেই। তো এদিকে দেখো মাছটা পুরো কমপ্লিট, দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অসাধারণ আছে। তো যাই হোক, তো চলো আমি তো ভয়েস দিচ্ছি ওই জন্য আগে থেকে বলে দিলাম, কিন্তু হ্যাঁ চলো ভিডিওটা তো এখনও বাকি আছে। এদিকে চলো দুপুরে কিন্তু আমি ভাত সাজিয়ে নিয়েছি। ওদিকে দেখো বাটি ভাত সাজানো, পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু আমি কিন্তু নিয়ে নিয়েছি। তার সাথে ওই যে পাট শাক পাতে দিলে চতুর্দিকে ঝোল গড়িয়ে যাবে, ওই যে একটা। তো কিছু করার নেই, বাটিতে নিয়ে নিয়েছি। তার সাথে আলু ডাল, আর তার সাথে ওই যে চাপচাপ করে আলু ডাল করা হয়েছে টমেটো দিয়ে, তার সাথে এই যে ট্যাংরা মাছের সর্ষে বাটা দিয়ে করেছি। তো সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ইচ্ছা হয় তাহলে তোমরা বাড়িতে অবশ্যই ট্যাংরা মাছটা এইভাবে বানিয়ে দেখো, সেরকম কোনো ঝামেলা নেই, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দুপুরের মেনু আমার এইটুকুই হয়ে গেছে। তো চলো এবার খেয়ে নেওয়া যাক তাড়াতাড়ি। দেখো সাজানো কমপ্লিট, এরপর কিন্তু খেতে বসার পালা। ব্যাস শুরু করে দিয়েছি। আমার তো ডাল কিচ্ছু লাগবে না, হ্যাঁ শাকটা তো আমি পাট শাক শুধু মুখেই খেয়ে নেব। তারপর শুধু ভাত আর তার সাথে এই মাছ, আর কিচ্ছু লাগবে না গো, জাস্ট অসাধারণ খেতে লাগে। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি একদমই ভিডিওটা বাড়াচ্ছি না, যথেষ্ট বড় হয়ে গেছে। এর থেকে ভিডিওটা আরও বড় করলে অনেকটা বড় হয়ে যাবে, কেউ দেখতে চাইবে না। তো চলো আমি কিন্তু এখন জমিয়ে খেতে শুরু করে দিলাম। কিন্তু দেখেছো খাবার সময় কোনো কথা হবে না, যেহেতু হ্যাঁ খেতে তো ভালোবাসি তাই না। তো চলো আজকের জন্য এখানেই ভিডিওটা, আর একদমই বাড়ালাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওর সাথে।